এত কান্ট্রি থাকতে তুমি কেন ইউকেটাকে চয়েস করলা? এখানে বেটার অপরচুনিটি আছে, পরিচিত বন্ধু বান্ধব আছে, পাশাপাশি যে ভার্সিটি আমি চুজ করছি সেটা খুবই অ্যাফোর্ডেবল আমার জন্য। রুমি, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং ফুল জার্নিটা কেমন ছিল? জানুয়ারির ফার্স্টের দিকে অ্যাপ্লাই করি ইউনিভার্সিটিতে। 5 to 10 ওয়ার্কিং ডেজ আমি আমার অফার লেটার পেয়ে যাই। এই ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তাদের জন্য কিন্তু দুটো লাইফ প্লেন সবসময় রেডি থাকে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন যে এক্সপিরিয়েন্স সেটা সে তার 3 বছরের মধ্যেই পেয়ে যাচ্ছে। বর্ষণ ভাইয়ের যে কথা ছিল এবং কাজ ছিল সেগুলো খুবই ট্রাস্টেবল ছিল, এবং আমি বর্ষণ ভাইকে এক কথায় অন্ধ ভক্তের মতো অনেক। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ ফ্রম ট্রিপ্লাই। আমার সাথে কোনো স্টুডেন্ট থাকা মানেই নতুন সাকসেস স্টোরি। আজকে পরিচয় করে দিচ্ছি মেহেদী হাসান রুমির সাথে, আমার খুব কাছের ছোট ভাই। সো রুমি আজকে স্টুডেন্ট ভিসা পেয়েছে, ইউকের স্টুডেন্ট ভিসা। তো রুমি, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাই। ভাইয়া, তুমি আমার অডিয়েন্স বা আমাদের স্টুডেন্টদের, আমার গার্জিয়ানদের উদ্দেশ্যে যদি তোমার ইউকের ভিসাটা একটু দেখাতা প্লিজ। থ্যাংক ইউ রুমি। এখন রুমি, তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে যাইতেছি। আচ্ছা, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে কোন সাবজেক্টে যাচ্ছ? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা ভাইয়া, তুমি তো ব্যাচেলারে যাচ্ছ। জি ভাই। তোমার আইএলটিএস স্কোর কত ছিল? আমার 6 ছিল। ওভারঅল 6? নো ব্যান্ড লেস দেন 5.5 ছিল। আচ্ছা, ওভারঅল 6, নো ব্যান্ড লেস দ্যান 5.5। আচ্ছা ভাইয়া, তুমি তাহলে এত কান্ট্রি থাকতে তুমি কেন ইউকেটাকে চয়েস করলা? এখানে বেটার অপরচুনিটি আছে, প্লাস হচ্ছে আমার পরিচিত বন্ধু বান্ধব আছে, পাশাপাশি যে ভার্সিটি আমি চুজ করছি সেটা খুবই অ্যাফোর্ডেবল আমার জন্য, তাই। আচ্ছা, গ্রেট। রুমি, তোমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং ফুল জার্নিটা কেমন ছিল? তো আমি হচ্ছে জানুয়ারির ফার্স্টের দিকে অ্যাপ্লাই করি ইউনিভার্সিটিতে। দেন হচ্ছে উইদিন 5 to 10 ওয়ার্কিং ডেজ আমি আমার অফার লেটার পেয়ে যাই। ভার্সিটির কিরা ইন্টারভিউর জন্য আমি এই ট্রিপ্লয়ের সাথেই আর কি কানেক্টেড ছিলাম। সিকবাদ ভাই আমাকে খুবই হেল্প করছে। সিকবাদ ভাই হচ্ছে টাইম টু টাইম আমার কয়েকটা মক নিয়েছিল, যেগুলো খুবই হেল্পফুল ছিল। দেন হচ্ছে ইন্টারভিউতে পাস করার পর আমি আস্তে আস্তে টিভি টেস্ট, তারপর আইসিএস ফি অ্যান্ড বিএফএস ফি এগুলো পেমেন্ট করি। দেন হচ্ছে আমি আমার তুমি তো ক্যাশ পেয়েছো। জি এটা ক্যাশ পাওয়ার পরে তুমি ভিসা অ্যাপ্লিকেশন করেছো, দেন তোমার ভিসা হয়েছে। ভিসা তো তোমার এই জার্নি টাইমটা কতদিনের ছিল মোটামুটি? প্রায় 5 মাস। টোটাল 5 মাস লেগেছে। 5 মান্থস। এখানে কিন্তু একটা কথা বলার আছে যে রুমি কিন্তু এসেছিল আমাদের জানুয়ারি মাসে। সো জানুয়ারি মাসে আসলে পরে জানুয়ারি মাস থেকে কিন্তু তার সব প্রসেসিং আমরা টাইম টু টাইম করেছি। তার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তার কিরা ইন্টারভিউর জন্য তাকে প্রিপারেশন নেওয়া, যেহেতু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে প্রিকাস ইন্টারভিউটাকে কিরা ইন্টারভিউ বলা হয়। সো তাকে কিরা ইন্টারভিউর জন্য তাকে ফুল গাইডলাইন দেওয়া হয়েছে। সেই কিরা ইন্টারভিউতে পাস করার পরে তো তার হাতে এনাফ পরিমাণ সময় ছিল যে ইউনিভার্সিটিতে কিরা ইন্টারভিউতে পাস করার পর, দ্যাট মিনস ইন্টারভিউ ফেস করার পরে সে কিন্তু পেমেন্ট করতে পেরেছে। এটা কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস অনেক বড় একটা সুবিধা। কারণ অনেক সময় স্টুডেন্টরা, অনেক ইউনিভার্সিটি এরকম থাকে যে আগে টিচার ফিস পাঠিয়ে দিতে হয়, দেন তাকে ইন্টারভিউ ফেস করতে হয়। তখন যদি স্টুডেন্ট যদি ইন্টারভিউতে ফেল করে বসে বা ইন্টারভিউ যদি খারাপ হয়, সেক্ষেত্রে আবার টিচার ফিস ব্যাক করে এনে আবার অন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, এটা একটু হ্যাসেল এবং সময় সাপেক্ষ। সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে এই সুবিধাটা রয়েছে যে আগে আপনি ইন্টারভিউতে পাস করবেন, দেন আপনি পেমেন্ট করতে পারবেন। সো এটা কিন্তু অনেক বড় একটা বেনিফিট এবং একটা টেনশন ফ্রি থাকে একটা স্টুডেন্ট বা তার গার্জিয়ান যে তার প্রসেসিংটা খুব স্মুথলি হচ্ছে এবং স্টেপ বাই স্টেপ হচ্ছে। সো রুমি, তোমার যেটা কাছে নেক্সট যে কোশ্চেন ছিল যে তোমার ইউনিভার্সিটি ইন্টারভিউ ফেস করলা, ইন্টারভিউতে পাস করার পরে তুমি টিভি টেস্ট করে ফেলেছো, কারণ কি তোমার হাতে সময় ছিল। সো তোমার কিন্তু পেমেন্ট করার বা তোমার ব্যাংকের সব কিছু চালু করার সব, এটা কিন্তু তোমার কোনো তাড়াহুড়া ছিল না, যেহেতু তুমি কাজটা আগে শুরু করেছো। তো তোমার কি এখন কি মনে হচ্ছে যে তোমার প্রসেসিংটা আগে আগে শুরু করার কারণে তোমার অনেকগুলি টাকা সেভ হয়েছে এবং তোমার পুরো প্রসেসটা অনেকটা হ্যাসেল ফ্রি ছিল? জি ডেফিনেটলি, কারণ হচ্ছে আমি আগে আগে প্রসেসিং করার কারণে হচ্ছে যেমন আমার টাইম বাঁচছে, ঠিকভাবে মানিও সেভ হয়েছে। কারণ মানিটা সেভ হয়েছে তোমার। তুমি যখন টিউশন ফিস পেমেন্ট করছো তখন তোমার পাউন্ডের রেট অনেক কম ছিল। জি কম ছিল অনেক। হ্যাঁ, আমি হচ্ছে 148 রেটে সেন্ড করছিলাম। আচ্ছা, 148 করে তুমি করছো, যেটা এখন রাইট নাও অলমোস্ট প্রায় তোমার নিয়ার টু 160 মতো হয়ে গিয়েছে এখন। সো দেখেন তুমি টিউশন ফিস কত পার্সেন্ট টিউশন ফিস তুমি পেমেন্ট করেছিল? আমি হচ্ছে 50% টিউশন ফি পে করছিলাম। ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে তোমার টিউশন ফিস কত আসছে? তোমার স্কলারশিপ ছিল তোমার? আমার স্কলারশিপ ছিল হচ্ছে 2500 পার ইয়ার। তো টোটাল টিউশন ফি ছিল 12,760।
আর পেমেন্ট করছিলাম 50%। 50%। আচ্ছা, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্টে কিন্তু একটা বাংলাদেশি স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করে তারা কিন্তু অলমোস্ট মিনিমাম তারা 2500 পাউন্ড থেকে শুরু করে, আরও যদি সে যদি ফুল পেমেন্ট করে সেই এডিশনাল আরও 300 পাউন্ডের মতো সে স্কলারশিপ পায়। সো আমাদের রুমিও কিন্তু প্রায় 2500 পাউন্ডের মতো সে স্কলারশিপ পেয়েছে, এবং আফটার স্কলারশিপ সে 50% টিউশন ফিস পেমেন্ট করেছে, অ্যারাউন্ড যেটা $7,500 মতো বা 6,700 পাউন্ডের মতো আর কি। জি। হ্যাঁ, 6,700 পাউন্ডের মতো সে পেমেন্ট করেছে। দেন তুমি পেমেন্ট করার কতদিনের মধ্যে তুমি ক্যাশ পেয়ে গেলা? উইদিন 5 days। উইদিন 5 ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু সে ক্যাশ পেয়ে গেছে। ক্যাশ পাওয়ার পরে তোমার স্টেপ ছিল ভিসা প্রসেসিং। জি। ওকে, দেন তুমি ভিসা অ্যাপ্লাই করার পরে তুমি কি টেনশনে ছিলে যে আমার ভিসা ইন্টারভিউ হবে কিনা বা? কিছুটা টেনশনে ছিলাম ইন্টারভিউ নিয়ে, তো ইন্টারভিউ হয় নাই। আমার তো মনে হয় তোমার যদি ইন্টারভিউ হতো সেক্ষেত্রে তোমার তো কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না, কারণ সিকবাত ভাই বা ট্রিপল টিম কিন্তু তোমাকে A to Z তোমাকে ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নিতে হেল্প করেছে। হ্যাঁ, যদি ইন্টারভিউ হতো তাও প্রবলেম হতো না, কারণ নিজের উপর কনফিডেন্স ছিল আর ট্রিপলের উপরও বিশ্বাস ছিল। আর সিবাত ভাই তো খুবই হেল্পফুল, ওনার সাথে মক প্র্যাকটিস করাও অনেক আর কি জিনিসটা আরও ক্লিয়ার হওয়া যায়, সো প্রবলেম হতো না কোনো। ওকে, দেন রুমি তুমি কেন এই সাবজেক্টটা চয়েস করলা? কারণ হচ্ছে এটা বর্তমানে খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট, আর উইদিন 4 কি 5 ইয়ার্স পরে হয়তো আমাদের বাংলাদেশও এটা ডিমান্ড, এখন যেমন সিএসসির ডিমান্ড, এটার ডিমান্ডও তখনও চালু হবে। তো বাংলাদেশে হচ্ছে এটার ওইভাবে কোনো তোমার ব্যাচেলরের সাবজেক্টটা ছিল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। জি, হ্যাঁ, ব্যাচেলর ডিগ্রি যে দেয় এটা এরকম ভার্সিটি খুবই কম। এমআইএসটি দেয়, আর হচ্ছে আরেকটা পাবলিক ইউনিভার্সিটি দেয় মেবি। ইউকেতে হচ্ছে আমার 3 ইয়ার্সের মধ্যেই শেষ হবে কোর্স, তারপর হচ্ছে জব অপরচুনিটিটাও ভালো হবে, তাই আর কি ইউকে চুজ করা এই সাবজেক্ট নিয়ে। আচ্ছা, দেন ও কিন্তু আমাদের রুমি কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছে ব্যাচেলরে। সো এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু রাইট নাও সারা ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন দেশে নতুন নতুন এয়ারলাইন্স কিন্তু আসছে, যেমন বাংলাদেশে কিন্তু বেশ কিছু নতুন এয়ারলাইন্স আসছে এবং সামনে আরও আসবে। সো যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাচ্ছে তারা কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে, কারণ এটা মাত্র 12,700 পাউন্ডের মতো পার ইয়ার টিউশন ফিস। এবং যেটা কিন্তু যদি বাংলাদেশে আসলে এই টাইপের সাবজেক্টে পড়ার মতো এখনও ইনস্টিটিউশন ওরকমভাবে হয়নি। আমেরিকাতে এটারও টিউশন ফিস কিন্তু পার ইয়ার টোটাল কিন্তু তার ব্যাচেলারটা শেষ করতে অ্যারাউন্ড $1,00,000 মতো ইউএসডির মতো তার কস্টিং হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে মাত্র পার ইয়ার 12,700 পাউন্ড। সো বলা যায় যে তার সাবজেক্ট অনুযায়ী যেটা তার টিউশন ফিস সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম। এবং এই ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তাদের জন্য কিন্তু দুটো লাইফ প্লেন সবসময় রেডি থাকে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। স্টুডেন্টরা সেখানে গিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি সে হাতে কলমে ধরে সে একটা লাইফ প্লেনে বসে সে তার ইঞ্জিনিয়ারিং কোর্সটা শেষ করতে পারে। এক্ষেত্রে কী হয় যে একটা স্টুডেন্টের প্র্যাকটিক্যাল ধারণা অনেক বেশি হয়, এবং সেখানে কিন্তু তার ব্যাচেলার করার সাথে সাথে তার কিছু লাইসেন্সের কোর্স তো তার হয়ে যাচ্ছে, কিন্তু তার লাইসেন্সও পেয়ে যাচ্ছে। যেই লাইসেন্সগুলি অ্যাচিভ করার জন্য অন্যান্য কান্ট্রিতে বা বাংলাদেশে কিন্তু আলাদা করে পেমেন্ট করে সেই লাইসেন্সগুলো নিতে হয় এবং তার আওয়ার অ্যাড করতে হয়। সে কিন্তু তার ইউনিভার্সিটির যেই 3 বছরের কোর্স রয়েছে এই কোর্সের মধ্যেই সে তার লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন যে এক্সপিরিয়েন্স সেটা সে তার 3 বছরের মধ্যেই পেয়ে যাচ্ছে। এতে তার সময়ও সেভ হচ্ছে এবং পাশাপাশি তার কস্টিংও কিন্তু অনেকটাই কম হচ্ছে। সো ভাইয়া, এখন তোমার ফিউচার প্ল্যানটা কি? যে তোমার ব্যাচেলার শেষ করার পর কি তুমি কি ইউকেতে রয়ে যাবা, বাংলাদেশে কি ব্যাক করবা না, নাকি ইউকেতে থাকার পরেও তুমি অন্য কোনো প্ল্যান করতেছো বা কি করতে চাও তুমি? ইউকে দিয়ে রয়ে যাবো এটা ঠিক না, কারণ হচ্ছে যদি আমি বেস্ট অপরচুনিটি পাই, যেখানে অপরচুনিটি পাবো সেখানে জয়েন করব। যদি বাংলাদেশেও আমি বেটার অপরচুনিটি পাই তখন বাংলাদেশে ফিরে আসবো, বা অন্য কোনো দেশে যদি অপরচুনিটি পাই তো এই অপরচুনিটিটা কাজে লাগাবো। ওকে, গ্রেট। দেন এখন তুমি তো তোমার এইচএসসি কবে ছিল তোমার? কত সালে তুমি এইচএসসি পাস করছো? 2021 সালে ছিল, তো 22 হচ্ছে আমাদের রেজাল্ট দেয়। এখন তুমি 2024 সেপ্টেম্বর ইন্টারভিউ যাচ্ছ। তো এই গ্যাপ মিনিমাইজ করা বা এই ক্ষেত্রে আসলে তুমি কি নর্মালি আসলে 2 বছর বেশি গ্যাপ অ্যালাউ করে না, তো সেই ক্ষেত্রে তোমার কিভাবে এই গ্যাপটা অ্যালাউ হলো বা কিভাবে তুমি কি করলা? তো এটা হচ্ছে পুরোটাই ট্রিপলয়ের উপর বিশ্বাস ছিল, তো ভাইয়ারা হচ্ছে সাজেশন দিছিল
তাড়াতাড়ি হচ্ছে অ্যাপ্লাই করার জন্য, তখন হচ্ছে এই গ্যাপটা আর কি কাউন্ট হতো না। তো ভাইয়াদের সাজেশন অনুযায়ী আমি তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, দেন এই গ্যাপটা নেওয়ার কোনো অত প্রবলেম ঝামেলা হয় নাই। তার উপর হচ্ছে আমার যে স্টুডেন্ট ফাইল ওপেন করছে এটাতেও কোনো সার্ভিস চার্জ দেওয়া হয় নাই। পাশাপাশি ট্রিপলয় এজেন্সিটা খুবই ট্রাস্টফুল ছিল। অ্যান্ড আমি স্পেশালি বর্ষণ ভাইয়ের সাথে সবসময় কানেক্টেড ছিলাম। বর্ষণ ভাইয়ের যখনই ফোন দিছি তখনই ভাইয়া রিসিভ করছে, ভাইয়ের সাথে সবসময় কমিউনিকেটেড ছিলাম। আর ভাইয়া আমাকে যেভাবে গাইডলাইন দিছে সেটা খুবই হেল্পফুল ছিল আমার জন্য। পাশাপাশি এখানকার সব কিছু ট্রান্সপারেন্ট ছিল, কোনো জায়গায় কোনো লুকোচুরি ছিল না। আর এখানে সব কাজ হচ্ছে বর্ষণ ভাইয়া আমাকে দেখাই দিছে, ওইভাবেই করছি আমি। জাস্ট এখানে কোনো এক্সট্রা কোনো টাকার লেনদেন ছিল না, মেইন কথা হচ্ছে। দেন তোমার প্রত্যেকটা প্রসেসেই যেমন হলো যে তোমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা, সেটা খুব কুইক টাইমের মধ্যে হয়েছে। হ্যাঁ, তোমার যদি কোনো সাজেশন থাকে বা বর্তমানে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছে জানুয়ারি ইনটেকে, সেক্ষেত্রে তুমি তাদেরকে কি, তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি তাদেরকে কি কি গাইডলাইন দিবা? তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আসলে ভাই আমি জানুয়ারি ইনটেকে আসতে যাচ্ছি, তাহলে আমি কিভাবে প্রস্তুত হব, তো তোমার কাছ থেকে গাইডলাইন কি কি? যারা হচ্ছে জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চায় তাদের বলবো যে খুব আর্লি অ্যাপ্লাইয়ের কাজটা শুরু করা। কারণ আর্লি শুরু করলে হাতে অনেক এনাফ টাইম পাওয়া যায়, আর সব কাজ স্মুথলি করা যায়, কোনো আর অত টেনশন হয় না। পাশাপাশি ব্যাংকের একটা ইস্যু থাকে, তো এই কাজটাও খুব স্মুথলি হয়ে যায়। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা আর্লি প্রসেস শুরু করেন এবং চাইলে আপনারা ট্রিপলের সাথে কানেক্টেড থাকতে পারেন। ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে তুমি যে অ্যাপ্লাই করলা, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের সম্পর্কে তুমি কিভাবে জানলা? বা কেউ কি তোমার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে, কেউ কি তোমার ফ্রেন্ড পড়াশোনা করতেছে, তোমার কোনো রিলেটিভস কি ওয়েলসের দিকে রয়েছে কিনা? না, ওয়েলসে আমার কোনো রিলেটিভস নেই, বাট আমার দুই ফ্রেন্ড হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে রিসেন্টলি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ওরা জয়েন হয়েছে, তো ওদের মাধ্যমে জানছি। আর ওদের মাধ্যমে আমি হচ্ছে ট্রিপল এজেন্সির সাথে যুক্ত হয়েছি। এখন রুমি একটা ফানি কোয়েশ্চেন করি। তোমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত আজকে তোমার ট্রিপলয়ের সাথে তোমার এতদিনের জার্নি, সো তোমার কি মনে হয়েছে আসলে ট্রিপলয় তোমাকে সঠিকভাবে গাইডলাইন দিতে পেরেছে কিনা, বা তুমি ট্রিপলয়কে আউট অফ 10-এ তুমি কত মার্কিং করবা? আউট অফ 10-এ দিব, কারণ হচ্ছে ট্রিপলয় খুব স্মুথলি আমাকে সব কাজে হেল্প করছে। পাশাপাশি তাদের যে গাইডলাইন ছিল এটা খুবই আমার জন্য হেল্পফুল ছিল। আর আমি অন্য কিছু এজেন্সিতে গেছিলাম, ট্রাই করছিলাম, তো ওইখানে হচ্ছে খুবই বিড়ম্বনার শিকার হয়েছি। আর তাদের কথার সাথে কাজের কোনো মিল ছিল না অনেকটাই, তো যেটাতে খুবই আপসেট হয়ে গেছিলাম। তো এক সময় হচ্ছে আশা ছেড়ে দিয়েছিলাম প্রায়। তো দেন হচ্ছে আমার ওই দুই ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি, তো ওদের থেকে হচ্ছে আমি এই বর্ষণ ভাইয়ের কাছে আসি। বর্ষণ ভাইয়ের ওপর আমার খুব ট্রাস্ট ছিল। তারপর বর্ষণ ভাইয়ের যে কথা ছিল এবং কাজ ছিল সেগুলো খুবই ট্রাস্টেবল ছিল। এবং আমি বর্ষণ ভাইকে এক কথায় বলা যায় অন্ধ ভক্তের মতো, একটা অন্ধবিশ্বাসের মতো। তো এইভাবে আমি ট্রিপলয়কে রেটিং করতে চাই। তো রুমি, থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে ভিসা পেয়েছো এবং আজকেই রুমি কিন্তু আমাদের অফিসে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ রুমি। এবং তোমার প্যারেন্টসের জন্য আমাদের দোয়া রইলো, কারণ আমি দেখেছি যে আসলে আঙ্কেল আন্টি অনেক বেশি টেন্স ছিল। রুমি তো আমাদের সাথে সবসময় কানেক্টেড ছিল, সাথে সাথে রুমির আব্বু আম্মু কিন্তু অনেক টেন্স ছিল এবং তারাও কিন্তু খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। যেমন আমি দেখেছি আন্টি রেগুলার আমাদের অফিসে আসতো, আঙ্কেল আমার সাথে রেগুলার ফোনে কথা বলেছে, এবং আমি তাদেরকে যেই গাইডলাইনগুলি ফলো করতে বলেছি এবং আঙ্কেল আন্টি কিন্তু সেটাই করেছে। তারা কিন্তু যে সময় তাদেরকে বলেছে যে আপনারা ব্যাংকের আপনারা ডিপোজিট করে ফেলেন, ব্যাংকে তারা ডিপোজিট করেছে, টিউশন ফিস পেমেন্ট করা থেকে শুরু করে তার হেলথ ইন্স্যুরেন্সের পেমেন্ট, সবগুলি কিন্তু তারা কিন্তু কোঅপারেট করেছে। তো এরকম যদি গার্ডিয়ানরা যদি আসলে অনেক বেশি অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদেরও কাজ করতে অনেক সুবিধা হয় এবং আমরাও খুব স্মুথলি কিন্তু আমরা কাজ করতে পারি। সো এই জন্যই আঙ্কেল আন্টিকে আমার অন্তঃস্থল থেকেই অনেক বেশি ধন্যবাদ যে আঙ্কেল আন্টি তাদের অ্যাক্টিভ পার্টিসিপেট করার কারণে আমাদের কাজটাও সহজ হয়ে গেছে এবং টাইমলি আমাদের রুমি কিন্তু ভিসা পেয়ে গেছে। সো রুমি, তোমার নেক্সট ফিউচারের জন্য কিন্তু আমাদের ট্রিপলার পক্ষ থেকে শুভকামনা। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা যেমন বাংলাদেশ থেকে তোমাকে সাপোর্ট দিয়েছি, আমাদের ট্রিপলার যারা
ইউকে প্রতিনিধি যারা রয়েছে তারাও কিন্তু আই হোপ তোমাকে এয়ারপোর্টে পিক আপ করতে আসবে, যেহেতু তোমার ফ্রেন্ড সার্কেল রয়েছে এবং তারা যেহেতু আমাদেরই স্টুডেন্ট। সো তারা স্টুডেন্ট প্লাস ওদেরকে তারই ফ্রেন্ড আছে। সো তার অ্যাকোমোডেশন থেকে শুরু করে তাকে এয়ারপোর্টে পিক করা সব কিছু তো আলহামদুলিল্লাহ সব কিছুই রেডি আছে। সো তুমি কবে নাগাদ ফ্লাই করতে যাচ্ছ? আগস্টের শেষের দিকে আর কি ফ্লাই করতে চাইতেছি আমি। আচ্ছা, যেহেতু তোমার ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 15 তারিখ, সেপ্টেম্বর 16 তারিখে মনে হয় তোমার ক্লাস শুরু হবে। ওকে, সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রেচুলেশন অ্যাগেন। থ্যাংক ইউ ভাই। তোমার নেক্সট জার্নিটা সুন্দর হোক। আমরা যেমন তোমাদেরকে বাংলাদেশ থেকে সাপোর্ট দিয়েছি, ইনশাল্লাহ ইউকেতে যাওয়ার পরেও তোমার যে কোনো সমস্যাতে টিম সবসময় থাকবে, দেশে হোক বা দেশের বাইরে হোক। সো আপনারা যারা নেক্সট সেপ্টেম্বর ইনটেক বা নেক্সট জানুয়ারি ইনটেক তো চলেই আসছে, আপনারা যারা আমার সাথে বসে এরকম সাকসেস স্টোরি শেয়ার করতে চান, তারা কিন্তু ট্রিপল টিমের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ সবসময় ট্রিপল টিম চায় যে আপনার ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হোক, আপনি হ্যাসেল ফ্রিভাবে আপনার জার্নিটা করতে পারেন। আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং, প্রত্যেকটা পার্টি কিন্তু খুব বেশি ক্রুশিয়াল। প্রত্যেকটা পার্টি কিন্তু আপনার এক একটা নলেজ থাকে, এক একটা টাফ কল থাকে। অনেক সময় ইউনিভার্সিটিতে ইন্টারভিউ হয়, অনেক ইউনিভার্সিটি ইন্টারভিউ হয় না, অনেক সময় ভিসা অ্যাপ্লিকেশনের সময় ইউকেভিএ থেকে ইন্টারভিউ নেয়, বা সেটা যে কোনো কান্ট্রির ক্ষেত্রেই হোক, ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের কান্ট্রি বা দুবাই, আমরা কিন্তু সবগুলি ডেস্টিনেশন নিয়ে এখন টুকটাক করে আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছি। এবং আমাদের ইউকে থেকে শুরু করে সবগুলি ডেস্টিনেশনে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ভিসা সাকসেস 100%। এটা কিন্তু আসলে খুব সহজ ব্যাপার না। লাস্ট 4 বছর ধরে আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং লাস্ট 4 বছর ধরে আমরা 100% অ্যাকুরেটলিভাবে আমরা কাজ করতেছি এবং আমাদের ভিসা সাকসেস এখন পর্যন্ত 100%। সো সবসময় আমরা শুকরিয়া জানি আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আমাদেরকে এত জার্নিটা আমাদের এত সুন্দর করে দিয়েছে। এখন পর্যন্ত আমরা 100% সাকসেস রেট রেখে আমরা কাজ করতে পারছি এবং আমরা কিন্তু খুব ভালো নাম্বার অফ স্টুডেন্ট অলরেডি আমরা দেশের বাইরে তাদেরকে পড়াশোনা করার জন্য তাদেরকে আমরা অ্যাসিস্ট করতে পেরেছি। সো আপনারা যারা নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আর আপনারা টিমের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথেও এরকম আজকে যেরকম রুমের সাথে আমরা গল্প করছি, আপনার সাথেও কিন্তু সেইভাবেই আমরা ইনশাল্লাহ আপনার সাকসেস স্টোরিটা শুনবো। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন স্টাডি ইন ইউকে বা স্টাডি অ্যাব্রোড ব্যাপারে। সো থ্যাংক ইউ সো মাচ, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।